কতদিন হলো মানুষের বাসায় কাজ করেন আপনি? মানুষের বাসায় কাজ করি, যখন বাচ্চা হাঁটা শিখছে, কথা শিখছে, তখন থেকেই আমি করি। কয় টাকা বেতন পান আপনি? পাই 5,000 টাকা বেতন। 2 বাসায় কাজ করি, 5,000 টাকা পাই। ঘর ভাড়া দেই 1500 টাকা। আপনি কি সেলাইয়ের কাজ জানেন? সেলাইয়ের কাজ জানি, জানলে কি হয়েছে, মেশিন তো আর আমার নাই। একটা মেশিনে কত টাকা লাগে? একটা মেশিন কত লাগে? কোনো মেশিন বুঝেই তো লাগে, 15,000ও লাগে, 10,000ও হয়, আবার 5,000ও হয়। তো এটা মেশিন বুঝে লাগতে হয় না। টাকা পুঁজি হলে আপনি এই কাজটা আমি করতে পারবেন? সেলাইয়ের কাজটাই করবো, কেননা আমার বাচ্চাটারে শিক্ষা দিতে হবে, ভালো জায়গায় তো পৌঁছাইতে হবে। কিন্তু আপনি কোনটা বেছে নেবেন? আপনাদের তো বংশীয় পরম্পরায় একটা আপনাদের ব্যবসা আছে যে আপনারা গ্রামে লেস ফিতা বিক্রি করেন, চুরি। না, এগুলো আমরা বিক্রি করি Cosmetics? না, এগুলো বিক্রি করার ইচ্ছে নাই, পাড়ায় পাড়ায় হাঁটার ইচ্ছে নাই, বাসায় থাকার ইচ্ছে আছে। তাহলে আপনার কত টাকা হলে আপনি এই কাজ করতে পারবেন? বেতনে আসলেন। বাসায় কাজ করি, মানুষের উপাসনা করে শুনতেছি, তাই আসছে। আচ্ছা, আপনার সঙ্গে মানুষ যোগাযোগ করবে কেমনে? কিভাবে যোগাযোগ করবে কিভাবে? যদি আমার নাম্বার আছে, আমি নাম্বারটা দিতে পারবো, এই আর কি। বয়স্ক হোক বা বয়সী হোক, প্রবাসী হোক, দেশি হোক, যারা ভালো রাখতে পারবে তাদের চাই আমি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি আপনাকে কেউ বিয়ের প্রস্তাব দেয় সেটা বিয়ে করবেন? হ্যাঁ, করব। যাচাই বাছাই করবেন না? যাচাই বাছাই কি, আমাকে ভালো রাখবে, আমার সন্তান ভালো রাখবে, তাই। কিন্তু সন্তানের বাবা তো আপনার সে নিবে না। সে যদি সন্তানের দায়িত্ব নিতে পারে, তাহলে তার আপনার কাছে। যে সন্তান আছে, যে বাচ্চা আছে, ওর বাবা আপনার এই বাচ্চা নিবে না? না না না, উনি নেবে না, উনি তো আমার ডিপোজিট টাকাই দেয় নাই, বাচ্চা বেঁচে না, ডিভোর্স দিলেও তো বাচ্চার তো অগ্রাধিকার বাবা, সে নাই, দিবে না? ডিপোজিট দিয়ে উনি বাচ্চার অধিকারও নেয় নাই। টাকার বিনিময়ে উনি ছেড়ে দিয়ে গেছে বাচ্চারে, বলছে যে আমি টাকা দিতে পারবো না, এই বাচ্চার দায়িত্ব আমি নেব না। খাওন পরন দেয় না? না, কোনো কিছুই উনি দেয় না। মেয়ের সঙ্গে যোগাযোগ করে? মেয়ের সাথে যোগাযোগ করবে কই থেকে? ওর জন্ম নেওয়ার পর থেকে তো জানেই না যে মেয়েটা কেমন হয়েছে, এটাই জানে যে মেয়ে বাবু হয়েছে। শ্বশুর বাড়ি কোথায় আপনার? শ্বশুর বাড়ি চট্টগ্রামে ছিল। চট্টগ্রামে। বিয়ে করছিলেন কি সম্পর্ক করে? হ্যাঁ, বিয়ে করছিলাম সম্পর্ক করে, বাবা মার বাধ্য ছিল না, ও বাধ্য করেই আমি বিয়ে হয়েছিল। এখন আরেকটা বিয়ে করছে? সে আগেই একটা বিয়ে করছিল, আমি জানতাম না। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন, যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফোন আচ্ছা, বন্ধ ঠিক আছে। রাখবেন না তো? না, ফোন কেন বন্ধ রাখবো, এই যে নাম্বার দিতেছে। দেখেন, অনেকে অভিযোগ করে যে আমরা আসলে যারা এই প্রতিবেদন দিয়ে একটা যায় আমাদের, যে ফোনে পাওয়া যাচ্ছে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। আপনার কি বিকাশ নাম্বার আছে? বিকাশ নাম্বার আমার থেকে নাই, আমি ওদের সাথে যে হেল্প সহযোগিতা করবে, আমি দোকান থেকে নাম্বার দিতে হবে। আচ্ছা, একটু আপনার নাম্বারটা বলেন, আপনাকে যারা পাবে সব সময়। আচ্ছা।